একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস-সালাম পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। পথে তিনি এক ব্যক্তিকে দেখলেন যে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে এবং কাঁদছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস-সালাম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে ব্যক্তি, তুমি কাঁদছো কেন? লোকটি বলল, আমি একজন পাপী মানুষ, আমি অনেক খারাপ কাজ করেছি, আমার ভয় হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস-সালাম বললেন, তুমি কি আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখো? লোকটি বলল, হ্যাঁ, আমি বিশ্বাস রাখি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস-সালাম তখন বললেন, তাহলে উঠো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি অবশ্যই ক্ষমাশীল। লোকটি উঠে দাঁড়ালো এবং আল্লাহর কাছে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাইল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস-সালাম বুঝতে পারলেন, আল্লাহর রহমত তার বান্দাদের জন্য সব সময় খোলা থাকে, যতক্ষণ না তারা অনুতপ্ত হয় এবং তার দিকে ফিরে আসে। এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহ অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। যত বড়ই পাপ হোক না কেন, আন্তরিকভাবে তওবা করলে তিনি ক্ষমা করে দেন। আমাদের কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়।